আসসালামু আলাইকুম। জান্নাতুল কুকিংয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে পটল চিংড়ি। এভাবে পটল চিংড়ি রান্না করলে আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। এখানে আমি পটলগুলোকে ছিলে অর্ধেক করে কেটে নিয়েছি চিংড়ি মাছ, তার সাথে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি আলু, আর মশলা নিয়েছি সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজের কুচি, হলুদ, মরিচ, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ। এবার আমি পটলগুলোকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। পটলগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম তেলগুলোকে দিয়ে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোতে, সেটা এবার আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি হয়ে যায়। এবার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের ভিতরে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে এরকম নাড়াচাড়া করে লাল লাল করে পটলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পটলগুলো আমার এই যে লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। চুলায় আবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে একটা দারচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতাকে কেটে অর্ধেক করে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটাকে আমি তেলের সাথে একটু নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। তা পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তা পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটাকে দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটাটা আমার গন্ধ ছেড়ে গিয়েছে। এবার আমি সর্ষে পোস্ত আর কাঁচা মরিচ 3টা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এটাই হলো এই রান্নার মূল মশলাটাকে দিয়ে একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে আরও কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলোকে দিয়ে এবার আমি মশলার সাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি 5 মিনিট মশলার সাথে এরকম নাড়াচাড়া করে রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর আলুগুলো আর পটলগুলো একসাথে চিংড়ি মাছের সাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে দেখুন মশলা থেকে আপনার তেল ছেড়ে দিয়েছে এবং আলু, পটল, চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়াও আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে সিদ্ধ আলু, পটল, চিংড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে আমি সুন্দরভাবে মশলার সাথে উপকরণগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নিব। দেখুন পটল চিংড়িটা আমার হয়ে গিয়েছে। আমি এরকম মাখা বেশি একটা ঝোল করে নিয়ে মাখা ঝোল রেখেছি। আমাদের পটল চিংড়িটা রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় সুন্দর হয়েছে আমার এই পটল চিংড়ি রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে সকলের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।